দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্কিততা নেই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন জানিয়ে দিব সাংবাদিকতায় পেশাগত মানবদণ্ডের দিক থেকে আপোষ নয় বলছেন ইফতেখার জমান। তারপর জানিয়ে দিব শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান কবর দেওয়ার কথা বলা কষ্ট লাগে বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দিব সচিবালয়ে প্রবেশ সমিতির করার কারণ জানালেন সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্কতাতে নেই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্কিততা নেই, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, এটিকে সরকার প্রাইভেট ইনস্টিটিউশন বেসরকারি উদ্যোগ হিসেবে দেখতে চায়। কাল রবিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এই কথা বলেন। তিনি বলেন, এটি একটি প্রাইভেট ইনস্টিটিউশন, আমরা এটিকে প্রাইভেট ইনস্টিটিউশন হিসেবে দেখছি। সরকারের সঙ্গে যে কোনো সম্পর্কিততা নেই। যারা এটিকে সাপোর্ট করেছেন এটার প্রাইভেট ইনস্টিটিউশনকে সাপোর্ট করেছেন। সংবাদ ব্রিফিংয়ে এই নিয়ে আরো বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মজুমদার। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 31শে ডিসেম্বর বেলা 3টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘোষণা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণা সামনে রেখেই রবিবার দুপুরে বাংলা মেট্রোর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এই বিষয়ে কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান আহসান আবদুল্লাহ বলেন, আমরা চাই মুজিবাদ সংবিধানকে কবরস্থান ঘোষণা করা হবে। সেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে মুজিবাদ 72 সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা করছি জুলাই বিপ্লব সংঘর্ষণ পত্রে নসিবিদ আওয়ামী লীগ লিগকে বাংলাদেশের অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাটি 5 আগস্টে হওয়া উচিত ছিল বলে মনে করেন আহসান আবদুল্লাহ। তিনি বলেন, এটি না হওয়ার কারণে গণমাধ্যমের বুদ্ধিজীবী পড়াসহ সব জায়গায় ফেস্টিভ্যালসের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। 2000-এর বেশি শহীদ ও 20,000-এর বেশি আহত রক্তের উপর দাঁড়িয়ে এই বৈধতা নিয়ে লেজিসলেটিভ প্রশ্ন তুলেছেন। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠন সারজিদ আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লব সংবাদ আরো আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পারেছি। এই ঘোষণাপত্রে সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। সাংবাদিকতায় পেশাগত মানবদণ্ডের দিক থেকে আপোষ নয় বলছেন ইফতেখার জমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনার প্রধান ডক্টর ইফতেখার জমান বলেছেন, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু পেশাগত জায়গায় সাংবাদিকতার ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত মানবদণ্ডের দিক থেকে আপোষ করা যাবে না। গত শনিবার গাজীপুর রাষ্ট্রপুরের বিডিবিআর টিআইবি আয়োজিত 3 দিনব্যাপী ওয়ার্কশপ অন ডেটা জার্নালিস্ট এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইফতেখার জমান বলেন, যা লিখেছি সেটা যেন তথ্য ভিত্তিক হয়, আমরা যেন কম্প্রোমাইজ না করি। এবার কম্প্রোমাইজ করলেই সারা জীবনের জন্য করতে হবে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেক্ট। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার ডেটা বিশিষ্ট ডেটা সংরক্ষণ এবং সঠিক পদ্ধতিতে তা উপস্থাপনা কলাকৌশল শেখানো হয়। আধুনিক কম্পিউটার টোটাল ব্যবহার এবং ডেটা নির্ভর গল্প তৈরির কৌশল নিয়ে বাস্তবায়নের আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিশন নিগোশনের পরিচালক মোহাম্মদ তৌফিক ইসলাম, ডিজিটাল রাইটের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আহসান চৌধুরী এবং মাইক্রো প্রফেসর প্রতিষ্ঠাক আনোয়ার হোসেন ফকির। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন ব্লুমবার্গের ডেটা সাংবাদিক নাজমুল হাসান। শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। রবিবার 29 ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে একটি কমিউনিটি সেক্টর সাংবাদিকতার সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি বলতে বাধ্য, 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সমুখ শরী থেকে যুদ্ধ করেছি, যুদ্ধে আমার কাছের অনেক বন্ধু বান্ধব শহীদ হয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগে। ওই সংবিধান যদি খারাপ কিছু থাকে নিশ্চয় সেটা বাতিলযোগ্য, তবে সংবিধান রাফ খাতায় নয় যে ছুঁড়ে ফেলবো। যদি নতুন কোনো সংবিধান লিখতে হয় তা তো লেখা হবে। আগে আসুন সালের সংবিধান বাতিল করে এই সংবিধানে জারি করা হলো, সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। সংবিধানের স্বাধীনতার পর থেকেই চলে আসছে এই সংবিধানকে যারা মিসইউজ করেছেন, যারা অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়, বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতি আহ্বান জানিয়ে বিএনপির স্থানীয় এই নেতা বলেন, ভুল বুঝবেন না, কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, কথাগুলো কিন্তু ফ্যাসিস্ট বিরোধীদের মুখেই থাকে। এই কথাগুলো কিন্তু ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে, তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না, বলছেন মির্জা আব্বাস। তিনি আরো বলেন, জাতির কাছে প্রশ্ন জাগে, আমাদেরও জাগে, আওয়ামী লীগ লিঙ্কে আবার ফিরে আসার রাস্তা দিয়েছেন কিনা। তো এই যে আজকে বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, সেই কিছুক্ষণ আগে আমাদের ছেলেমেয়েরা যারা নাকি আন্দোলনে উস্কানি হিসেবে কাজ করেছিলেন 5 আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন, আমরাও জানি, আমরাও দেখেছি, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় আন্দোলনে নিভুল তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষের সামনে গিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপি রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে নিশ্চয় নেতাকর্মী একজন থাকবে, পিছনে হাজার লোক থাকবে, কিন্তু এভাবে কেউ কারো দাবি করা ঠিক নয়, এতে কিন্তু জনমান বিভেদের সৃষ্টি করা হয়। সচিবালয় প্রবেশ সমিতির করার কারণ জানালেন সরকার। প্রশাসনের প্রাণকেন্দ্রে বাংলাদেশ সচিবালয়ে আগুনে তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সমিতি করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রম সিন রক্ষা এবং সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মজুমদার। রবিবার বিকালে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সচিবালয় 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে, তখন কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামী জমা দেয়। তদন্ত প্রতিবেদনে লিখেছিলেন যে 3 দিনের সময় দেওয়া আছে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য, কিছুটা জানতে পারবে ঘটনাটিতে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয় প্রবেশের ক্ষেত্রে আলাদা পেস কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্ড ইস্যু করবেন। অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপন হওয়ার প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় প্রবেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত। সরকারের উচ্চ পর্যায়ে এই বৈঠকে শনিবার 28 ডিসেম্বর এই সিদ্ধান্ত হয়েছিল। দর্শক, আজকের বাংলা সংবাদ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।